14 অক্টোবর 2022। কেরালার তরুণ শারোন রাজের সকালটা ছিল অন্যরকম। আগের রাত পর্যন্ত তার প্রেমিকা গ্রীষ্মার সঙ্গে কথোপকথন চলেছিল, আর সেই কথোপকথনে গ্রীষ্মা জানায় যে পরদিন তার বাড়িতে কেউ থাকবে না। প্রেমে অন্ধ শারোন পরদিন সকালে তাড়াতাড়ি উঠে তার প্রেমিকার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। সেই বাড়িতে এমন কিছু ঘটে যার ফলে শারোন পরবর্তী 11 দিন চরম যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করে। গ্রীষ্মার প্রতি সকলের সন্দেহ গিয়ে পড়ে, সবাই তাকেই খুনি ভাবতে শুরু করে। কিন্তু যখন সত্য প্রকাশ্যে আসে তখন পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। এই ঘটনা 2022 সালে কেরালা ও তামিলনাড়ু সহ গোটা দেশে আলোড়ন ফেলে। শারোন রাজ কেরালার থিরুভনন্তপুরম জেলার পারাসালার বাসিন্দা ছিলেন এবং বিএসসি রেডিওলজি পড়ছিলেন। অন্যদিকে গ্রীষ্মা কন্যাকুমারীর একটি কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছিলেন। 2021 সালের অক্টোবরে একটি কলেজ ট্যুরের সময় তাদের প্রথম দেখা হয়। দ্রুতই বন্ধুত্ব এবং তারপর প্রেম হয়। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দিয়ে ফেলে। কিন্তু হঠাৎ করেই গ্রীষ্মার পরিবার তার বিয়ের জন্য অন্য ছেলের সন্ধান শুরু করে এবং সেনাবাহিনীতে কর্মরত সতীশ নামের একজনকে পছন্দ করে। এরপর 4 মার্চ 2022-এ গ্রীষ্মা ও সতীশের এনগেজমেন্ট হয়ে যায়। তবুও গ্রীষ্মা শারোনকে কিছু জানায় না এবং প্রেমের অভিনয় চালিয়ে যায়। কিন্তু পরে শারোন এই এনগেজমেন্টের কথা জানতে পেরে ক্ষুব্ধ হয় এবং তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। এখান থেকেই শুরু হয় এক মর্মান্তিক পরিণতির যাত্রা, যা শেষ হয় শারোনের মৃত্যুতে। 2025 সালের জানুয়ারিতে কেরালার আদালত এই মামলার রায় দেয়, যা বিচার ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করে। শারোন ও গ্রীষ্মা যতই একে অপরের থেকে দূরে থাকার চেষ্টা করুক, বেশিদিন আলাদা থাকতে পারেনি। নভেম্বর 2022-এর আগেই গ্রীষ্মা আবার শারোনকে বিশ্বাস দিতে শুরু করে যে সে সত্যি সত্যি তাকে বিয়ে করবে। কিন্তু শারোন ওর কথা বিশ্বাস করতে পারছিল না। তাই সে গ্রীষ্মাকে বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে চলো এখনই আমরা চুপি চুপি বিয়ে করে ফেলি। এরপর একদিন যখন শারোনের বাড়িতে কেউ ছিল না, সে গ্রীষ্মাকে নিয়ে বাড়ি আসে। ঘরেই সে গ্রীষ্মার গলায় মঙ্গলসূত্র পরায় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে তারা কাছে একটি চার্চে গিয়ে গ্রীষ্মার সিঁথিতে সিঁদুর লাগায় এবং ছবি তোলে। যদিও এই বিয়েতে কোনো সাক্ষী ছিল না, না ছিল কোনো ধর্মীয় রীতি। তাই এই সম্পর্ককে তারা লুকিয়ে রাখে এবং সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে আইনত বিয়ে করে তবেই সবার সামনে জানাবে। তারপরও তাদের সম্পর্ক চলে। শারোন তখনও ভাবছিল গ্রীষ্মা শুধুমাত্র তাকেই ভালোবাসে। কিন্তু বাস্তবে গ্রীষ্মা অন্যদিকে সতীশ নামের ছেলের সঙ্গেও যোগাযোগ রাখছিল এবং তাদের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। যখন শারোন জানতে পারে গ্রীষ্মার বিয়ে ঠিক হয়েছে, সে গ্রীষ্মাকে বলে তার সঙ্গে পালিয়ে যেতে। কিন্তু গ্রীষ্মা জানায় সে এখন এই সম্পর্ক চালিয়ে যেতে চায় না। সে শুধু পরিবার অনুযায়ী সতীশকেই বিয়ে করতে চায়। এই নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলতে থাকে। শারোন বারবার বোঝাতে চায় যে তারা তো ইতিমধ্যেই বিয়ে করেছে, সে গ্রীষ্মাকে ছাড়তে পারবে না। কিন্তু গ্রীষ্মা এক কথা, সে শুধু সতীশকেই বিয়ে করবে। এভাবে চলতে চলতে অক্টোবর 2022 এসে যায়। সম্পর্কের জটিলতায় তাদের মধ্যে কথাবার্তা কমে গিয়েছিল। তবে অক্টোবরের শুরুতে হঠাৎই গ্রীষ্মা আবার শারোনের সঙ্গে কথা বলা শুরু করে। 13 অক্টোবর রাত 11:02 গ্রীষ্মা শারোনকে ফোন করে। 1 ঘন্টার বেশি তারা কথা বলে এবং এই কথোপকথনে গ্রীষ্মা বলে, আমি ঠিক করেছি, আমি তোমাকেই বিয়ে করব। এরপর সে বলে যে 14 অক্টোবর তার বাড়িতে কেউ থাকবে না, চাইলে শারোন চলে আসতে পারে। সে শারোনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির ইঙ্গিত দেয়। পরদিন সকালে শারোন তার বন্ধু রেজিনকে ফোন করে ডাকে এবং সকাল 10:15 তারা গ্রীষ্মার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে দেখে দরজা খোলা। শারোন গাড়ি থেকে নেমে সরাসরি বাড়ির ভিতর ঢুকে যায়, আর রেজিন বাইকে করে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই শারোন দৌড়ে বাড়ির বাইরে আসে এবং রাস্তায় বসে বমি করতে শুরু করে। সে রেজিনকে তাড়াতাড়ি বাইক স্টার্ট করতে বলে এবং বাড়ির পথে রওনা দেয়। ফিরতি পথে সে বারবার গাড়ি থামিয়ে বমি করতে থাকে। বাড়ি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার ডায়রিয়া শুরু হয়ে যায়।
14 অক্টোবরের সেই ঘটনার পর শারোনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। প্রচণ্ড বমি আর ডায়রিয়ার কারণে তার শরীর একেবারে দুর্বল হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিকেলের দিকে তাকে পেরাসাল্লা গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসার পর সাময়িকভাবে কিছুটা সুস্থ হলে শারোন বাড়ি ফিরে আসে, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরদিনই আবার এক নতুন ডাক্তার দেখানো হয়। 16 অক্টোবর তাকে ফোর্ট তালুক হাসপাতালে ভর্তি করা হয় এবং 17 অক্টোবর তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সন্ধ্যার দিকেই তার লিভার ও কিডনি কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় শারোনের ভাই ও বন্ধু গ্রীষ্মার সঙ্গে যোগাযোগ করে জানতে চায়, তুমি ওকে কি খাওয়ালে যে তার শরীর এতটা খারাপ হয়ে গেল? জবাবে গ্রীষ্মা বলে, সে কিছুই খাওয়ায়নি, বরং এক আয়ুর্বেদিক ডাক্তার তাকে কোকিলা শাম কষায়াম নামের একটি ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেটাই খেয়েছিল। এছাড়া দুজনে মিলে মাজার জুসও খেয়েছিল। তবে শারোনের দেহে উচ্চমাত্রার প্যারাকুয়াট বিষ ধরা পড়ায় এই ব্যাখ্যায় কেউ বিশ্বাস করে না। শারোনের ভাই গ্রীষ্মাকে আবার অনুরোধ করে সেই ওষুধের বোতল দিতে, যাতে পরীক্ষা করা যায়, কিন্তু গ্রীষ্মা জানায় বোতলটি ফেলে দেওয়া হয়েছে। 22 অক্টোবর 2022 বিকেল 5:30 শারোনের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার বাবা জয়রাজ শেষবারের মতো ছেলেকে দেখতে আইসিইউতে যান। বাবাকে দেখে শারোন কাঁদতে কাঁদতে বলে, আমার কিছু বলার আছে। শারোন তার বাবা জয়রাজকে জানায় যে সে গ্রীষ্মার সঙ্গে প্রেম করত, চুপি চুপি বিয়েও করেছে। তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে, এমনকি গ্রীষ্মার বাড়ি, হোটেল ও নিজের বাড়িতেও। সে আরও জানায় 13 ও 14 অক্টোবর গ্রীষ্মাই তাকে ফোন করে বাড়িতে আসতে বলে, কারণ তখন বাড়িতে কেউ থাকবে না। তখন তারা সম্পর্ক ঠিক করবে এবং ঘনিষ্ঠ হবে বলেও গ্রীষ্মা প্রতিশ্রুতি দেয়। শারোন জানায়, গ্রীষ্মার বাড়িতে যাওয়ার পর সে তাকে একটি আয়ুর্বেদিক কাড়া খাওয়ায়, আর সেটাই খাওয়ার পর থেকেই তার শরীর ভেঙে পড়ে। শেষে সে বলে, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে প্রতারণা করেছে। আমি আর বাঁচতে পারবো না বাবা। ছেলের মুখে এত কিছু শুনে জয়রাজ সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় গিয়ে গ্রীষ্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের অনুরোধে একজন ম্যাজিস্ট্রেট আইসিইউতে এসে শারোনের ডাইন ডেক্লারেশন, মৃত্যুর আগে শেষ বয়ান, রেকর্ড করেন। এই বয়ানের ভিত্তিতে পুলিশ গ্রীষ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। গ্রীষ্মা তখন জানায় যে সে কডালি কল্পম নামের এক কাড়া এবং মায়া জুস খেতে দিয়েছিল। সে খালি বোতল দুটি পুলিশের হাতে তুলে দেয়। তবে এসবের পরও শারোনের অবস্থার উন্নতি হয় না। 23 অক্টোবর সন্ধ্যা 5:55 শারোন রাজ 11 দিনের লড়াইয়ের পর মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে মৃত্যুবরণ করে। শারোনের মৃত্যুর পর পুলিশ গ্রীষ্মার বিরুদ্ধে এর বিভিন্ন ধারায় মামলা রুজু করে এবং তদন্তের দায়িত্ব দেয়া হয় ত্রিবান্দ্রাম রুরাল ক্রাইম ব্রাঞ্চকে। তদন্ত শুরু হতেই প্রথমেই গ্রীষ্মার রেডমি মোবাইল জব্দ করা হয়। তার পাশাপাশি শারোনের ফোনও খতিয়ে দেখা হয়। সেখান থেকেই পাওয়া যায় শারোনের জীবনের শেষ একটি ভিডিও, যা গোটা মামলার মোড় ঘুরিয়ে দেয়। শারোনের মৃত্যুর আগের একটি ভিডিও পুলিশ উদ্ধার করে, যেখানে দেখা যায় সে গ্রীষ্মা দেওয়া সেই আয়ুর্বেদিক কাঠ পান করছে। ভিডিওতে স্পষ্ট বোঝা যায় সেই কাঠের রং একেবারেই অস্বাভাবিক ছিল। গ্রীষ্মার মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট আসার পর আরও চমকপ্রদ তথ্য সামনে আসে। তার সার্চ হিস্ট্রিতে দেখা যায় সে বহু মাস ধরে ইন্টারনেটে কিভাবে মানুষকে মেরে ফেলা যায় সেই সম্পর্কিত বিষয় সার্চ করছিল। বিশেষ করে প্যারাসিটামল, ডোলো ও প্যারাকুয়েট বিষ সম্পর্কে তার গবেষণা ছিল গভীর। এই তথ্য হাতে পাওয়ার পর পুলিশ নিশ্চিত হয় গ্রীষ্মাই শারোনের মৃত্যুর পেছনে দায়ী। তাকে আবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। শুরুতে গ্রীষ্মা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে সে একসময় শারোনকে ভালোবাসলেও সতীশের সঙ্গে এনগেজমেন্টের পর সে শারোন থেকে মুক্তি পেতে চায়। কিন্তু শারোন সম্পর্ক ভাঙতে রাজি না হওয়ায় গ্রীষ্মা তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সে প্রথমে ডোলো ও প্যারাসিটামল গুঁড়ো করে শারোনকে জুসে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে জুস না খাওয়ায় বাঁচে। পরে সে প্যারাকুয়েট বিষ সম্পর্কে জানতে পারে, যা ধীরে ধীরে শরীরের অঙ্গ বিকল করে দেয়। বাজার থেকে ক্যাপিক নামের একটি কীটনাশক এনে সে তা আয়ুর্বেদিক ওষুধে মিশিয়ে রাখে।
14 অক্টোবর পরিকল্পনা অনুযায়ী সে শরৌনকে বাড়িতে ডেকে সম্পর্ক শেষ করার কথা বলে। শরৌন রাজি না হওয়ায় সে প্রেম ও বিশ্বাসের অভিনয় করে তাকে বিষ মেশানো কাঠ পান করায়। এরপর শরৌনের শরীর খারাপ হতে শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে গ্রীষ্মা সেই বিষের বোতল রাবার বাগানে ফেলে দেয়। পরে তার কাকা ও মা সেটা তুলে দূরের একটি আনারস বাগানে নিয়ে গিয়ে ফেলে। পুলিশ এই তথ্য জানতে পেরে সেই বোতলও উদ্ধার করে। প্রমাণ লোপাটে সহায়তার জন্য গ্রীষ্মার চাচা ও মায়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়। পুলিশ 95 জন সাক্ষী ও 330টি ডিজিটাল প্রমাণ আদালতে পেশ করে। 2024 সালের মার্চে বিচার শুরু হয়। গ্রীষ্মার দাবি ছিল শরৌন ভুল করে বিষ খেয়েছিল, কিন্তু ভিডিও ও অন্যান্য প্রমাণ তা মিথ্যা প্রমাণ করে। অবশেষে 3 জানুয়ারি 2025-এ আদালত গ্রীষ্মাকে 302, 364, 328 ও 203 ধারায় দোষী সাব্যস্ত করে। 20 নভেম্বর 2025-এ রায় তাকে মৃত্যুদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। মাত্র 26 বছর বয়সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে সে কেরলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী হয়ে ওঠে। গ্রীষ্মা ও তার চাচা উচ্চ আদালতে আপিল করেন, যা শুনানি 2025 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এবং এখনও বিচারাধীন। আপনার মতে গ্রীষ্মার কি শাস্তি হওয়া উচিত? মতামত জানাতে পারেন। এমন আরও সত্য ঘটনার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।